আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। পূর্বের একটা ভিডিওতে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো যারা ওই ভিডিওটা দেখেননি আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আমরা এখানে কিভাবে আবেদন করবেন সেই পুরো বিষয়টা দেখাবো। আর যারা আপনারা আমাদের এই লেভেল আপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো আবেদন করার জন্য আপনারা সর্বপ্রথম career.islamibbankbd এই ওয়েবসাইটে চলে আসবেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আসতে পারেন। আসার পর আপনাদের এই সার্কুলারটা শো করবে। এরপর আপনারা এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। তো এরপর আবার অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। আপনাদের এইখানে কিন্তু একটা ফর্ম দেখাবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে খুবই ধৈর্য সহকারে, এবং সব ইনফরমেশন কিন্তু আপনাদের একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। এখানে বলা হয়েছে অল ইনফরমেশন মাস্ট বি অ্যাকর্ডিং টু একাডেমিক সার্টিফিকেট। তো এখানে বলা হয়েছে ফুল নেম অফ ক্যান্ডিডেট, এখানে আপনার নাম দিবেন। এরপর হচ্ছে নেম অফ ফাদার, আপনার বাবার নাম দেবেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, দেখেন এখানে কিন্তু রেড কালারের স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তো যেখানে যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তো সেই সবগুলো ঘর আপনাদের পূরণ করতে হবে। আর যেখানে দেওয়া নাই এগুলো না পূরণ করলেও চলবে। দেখেন এখানে কিন্তু দেওয়া নাই, এবার এখানে দেওয়া নাই, এগুলো না পূরণ করলেও চলবে। প্রথমে আছে আপনার নাম দেবেন, আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার দেখেন এখানে একটা বিষয় আছে নেম অফ স্পাউস, মানে এটা তখনই পূরণ করবেন আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর নাম দিবেন অথবা আপনার স্ত্রীর নাম দিবেন। আর যদি অবিবাহিত হন তাহলে এটা দেওয়ার দরকার নাই। এরপর আছে আপনার বার্থ দিবেন, আপনার রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম আছে দেওয়া আছে। এরপর আছে ব্লাড গ্রুপ, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এরপর হোম ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা সিলেক্ট করলাম। আপনারা থানা উপজেলা এখান থেকে দিয়ে দিবেন, আমি এখানে দিলাম না। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি। এরপর ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং, এটা যদি আপনাদের থাকে এটা পূরণ করবেন। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা প্রথমেই দেখেন এখানে দেওয়া রয়েছে এসএসসি অর ইকুইভ্যালেন্ট এসএসসি দাখিল। আপনারা যদি মাদ্রাসা থেকে হন দাখিল সিলেক্ট করবেন। এরপর আছে বোর্ড, মাদ্রাসা থেকে হলে তো অবশ্যই মাদ্রাসা বোর্ড, এখানে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড। এরপর আছে পাসিং ইয়ার, আপনারা পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। আমি 2017 দিয়ে দিলাম। এরপর আছে ডিভিশন, আছে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন অথবা সিজিপিএ জিপিএ এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আপনারা সাবজেক্টটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি কোন বিষয়ে পরীক্ষাটা দিয়েছেন, যেমন হিউম্যানিটিস অথবা আউট অফ 5 থেকে এখান থেকে আপনার জিপিএটা সিলেক্ট করবেন, যেমন 4.50 দিয়ে দিলাম আমি। এরপর রয়েছে আপনার এইচএসসি বা আলিম, আপনি যেটা সিলেক্ট করেন এখান থেকে বোর্ড দেবেন, যেমন আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। আপনার এক্সাম রোল কিন্তু এখানে দিতে হবে, এই জায়গায় রোল দিতে হবে। আপনার দাখিল এক্সামিনেশন রোল দিতে হবে, এখানে এইচএসসি রোল দিতে হবে, এখানে ডিভিশন সিলেক্ট করতে হবে, এখানে সিজিপিএ দিতে হবে আউট অফ 5 থেকে, এখানে সাবজেক্ট কী নিয়ে পড়ছেন আপনারা, জেনারেল বা। এরপর আছে দেখেন এখানে কিন্তু অনার্সের বা ফাজিল মাদ্রাসা থেকে হলে বা কামিলের অপশন রয়েছে। আপনারা এই ফর্মটা দেখবেন, অথবা যদি কম্পিউটারের দোকানে যান সেখানে আপনার বললে তারা পূরণ করে দেবে, এই বিষয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এরপর পাসিং ইয়ার দেবেন, এখানে দেখেন যদি এটা 17 হয় তাহলে এটা 19 হবে, 2019। এরপর রয়েছে এগুলো আপনারা দেখলেই পূরণ করতে পারবেন। এই বিষয়গুলো পূরণ করলে এখানে রয়েছে প্রফেশনাল সার্টিফিকেট। তো আপনারা যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট এখানে থেকে থাকে, প্রফেশনটা আপনার এই কোর্সটা আপনার এখানে সিলেক্ট করতে পারেন। এরপর রয়েছে জেন্ডার, এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস আপনারা দিবেন। আর তারপর ন্যাশনাল আইডি কার্ড না, বাট এখানে কিন্তু এটা ভালোভাবে খুব মনোযোগ সহকারে পূরণ করবেন। এখানে ইমেল কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে, আপনাদের ভ্যালিড ইমেলটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দেবেন, এখানে দেওয়াই রয়েছে অনলি অ্যাক্টিভ নাম্বার। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা পূরণ করবেন। তারপরে এখানে দেওয়া আছে সেক্টর, মানে কোন সেক্টরে অভিজ্ঞতা রয়েছে, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, রিকগনাইজড কোম্পানি, ওটা দিবেন। এরপর নাম দিবেন। আর ম্যান্ডেটরি এক্সপিরিয়েন্স সেক্টর। এরপর রয়েছে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার পজিশনটা কী ছিল, এটা দিবেন।
আপনার কাজটা কী ছিল সেটা দেবেন, আপনার স্টার্ট ডেট কবে ছিল, এন্ড ডেট কবে ছিল, এই পুরো বিষয়টা দেখবেন। এরপর এখানে রয়েছে আদার স্কিলস, এখানে আদার স্কিল দেবেন। আদার স্কিলগুলো কী কী, যদি আপনার যেমন ধরেন কম্পিউটারের যে বেসিক কম্পিউটার নলেজ থাকে, আপনার যদি আরও অ্যাডভান্স কোনো নলেজ আপনার থেকে থাকে ওগুলো আপনি দেবেন। এরপরে রয়েছে এখানে আপলোড ফটো, এখানে কিন্তু আপনাদের ফটোটা আপলোড করতে হবে। এখানে ফটোর কয়েকটা অপশন রয়েছে, জেপিজি, জেপিইজি, পিএনজি, এই ফরম্যাটে আপনি ফটো আপলোড করতে পারবেন, নট মোর দেন 100 কেবি। আর ডাইমেনশন বলছে এখানে 300 ইন্টু 300 পিক্সেলস। একটা ফাইল আপনারা আপনাদের কম্পিউটারে বা মোবাইলে রাখবেন, সেখান থেকে এটা চুজ করবেন। এরপরে আপলোড সিগনেচার, আপনাদের এখান থেকে সিগনেচার আপলোড করতে হবে। এই সিগনেচার এখানে 50 কেবির বেশি হওয়া যাবে না। আর এখানে বলা হয়েছে ইন্টার পাসওয়ার্ড, আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, আবার ওই পাসওয়ার্ডটাই আবার রিএন্টার করতে হবে। তারপর রয়েছে ইমেজ ভেরিফিকেশন, এই যে এখানে দেখেন ইমেজের এই জায়গায় কয়েকটা নাম্বার শো করেছে 9EFEDB, এটা এই জায়গায় দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো পরবর্তী আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, বা কমেন্ট করে রাখতে পারেন পরবর্তী আপডেট জানতে। আর আপনারা এটা এভাবে কিন্তু পূরণ করতে পারবেন আশা করি। আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের এই লেভেল আপ একাডেমির কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। আর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।